আল্লাহ পাক বলতেছে কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কি বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক এই সূরা বাকারার এই আয়াতের ভিতরে বলতেছে আমি রমজান মাসে কোরআন নাযিল করছি কোন মাসে রমজান মাসে তো রমজান মাস রাতের দিন আছে না রাতের দিন কি আল্লাহ জানে কইছেনি কোন কইছে আমি রমজান মাসে কি কোরআন নাযিল করছি কোন মাসে রমজান মাসে আর যে কোনো দিনে হইতে পারে যে কোনো রাত্র হইতে পারে এই আয়াতের বিশ্লেষণ তো যখন কোরআন নাযিল করছে কোরআন নাযিল করছে রমজান মাসে এখন কোরআনটা নাযিল হয়েছে কোথায় মক্কা মদিনা কার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কেন তাহলে মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোরআন নাযিল হয়েছে তাহলে মক্কাতে রমজান মাস চালু হয়েছে বুধবার দিন সৌদি আরবের রোজা ছিল তাহলে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে কোরআন নাযিল করছি তো কোরআন নাযিল হয়েছে কোথায় মক্কায় কোরআন নাযিল হয়েছে কোথায় মক্কায় তো বা মদিনায় এখন মক্কা মদিনাতে কোরআন নাযিল হয়েছে মক্কা মদিনাতেই এই রমজান চালু হয়েছে কবে বুধবারে এই বছর বুধবারে চালু হয়েছে তাহলে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মাস চালু হয়ে গেছে কি কোন দিন থেকে বুধবার থেকে কোন দিন থেকে বুধবার থেকে এখন যদি পৃথিবীর মানুষ অন্যগুলো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো যদি বলে না আঙ্গুলাই বৃহস্পতিবার থেকে হবে এটা কোনো সুযোগ নাই হওয়ার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে কোরআন নাযিল করছি তো রমজান মাস চালু হয়ে গেছে বুধবারে এই বুধচল এই 1447 হিজরি এই বুধবার কি রমজান মাস চালু হয়ে গেছে তাহলে এই রমজান মাসে কোরআন নাযিল করছে তাহলে কোরআন নাযিল হয়েছে মক্কায় এখন মক্কাতে চালু হয়ে গেছে বুধবার বাংলাদেশের লাগে বৃহস্পতিবার হইব নি বাংলাদেশে কোরআন নাযিল হয়েছে কোনো সুযোগ নাই আসো দ্বিতীয় আরেকটা ব্যাখ্যাতে আসি আল্লাহ পাক এখানে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম হামিম এটা হরফে মুকাত্তাত এগুলোর অর্থ আল্লাহু আলেম ওয়াল কিতাবিল মুবিন এটা সুস্পষ্ট কিতাব কথা বুঝছেন এটা কি সুস্পষ্ট কিতাব এটা কোনো গোপনীয় আন্ডারগ্রাউন্ডে বা সুবুজুবি কোনো কিতাব নয় এটা প্রকাশ্য দিবালোকে প্রমাণিত এটা এই কিতাব এটা কোনো গোপনীয়তা কোনো কিছু নাই এবারে আসুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আল্লাহ পাক বলতেছে এখানে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আগেতে বলছে কি আগের আয়াতে সূরা বাকারা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে কোরআন নাযিল করছি দিনও কোন নয় রাত্রও কোন নয় দিনেও কোন নয় রাত্রও কোন নয় কোনো সময়ের কথা বলে নয় এখানে আসি বলতেছে সূরা দোকানের ভিতরে যে আমি নিশ্চয় আমায় একটা বরকতময় রাত্রিতে কোরআন নাযিল করছি কোন সময় একটা বরকতময় রাত্রিতে তো বরকতময় রাত্রটা তাহলে পুরা রমজান মাসের ভিতরে একটা বরকতময় রাত্র আছে কয়টা একটা তাহলে পুরা রমজান মাসের ভিতরে কোরআন নাযিল হইব তাহলে দিনে নয় রাতে হইছে কোরআন নাযিল কেন এই আয়াতে বলতেছে একটা বরকতময় রাত্রিতে তাহলে 30 রমজানের ভিতরে বা 29 রমজানের ভিতরে তাইলে যে কোনো একটা রাত্রির ভিতরে আল্লাহ পাক কোরআন নাযিল হয়েছে ওই রাত্রটা হচ্ছে বরকতময় রাত্র ওই রাত্রটা হচ্ছে কি বরকতময় রাত্র তারপরে আয়াতে বলছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ওই যে রাত্রে কোরআন নাযিল হয়েছে যে রাত্রে কোরআন নাযিল করছে আল্লাহ পাক ও বরকতময় রাত্রে আল্লাহ বলতেছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম যে রাত্রিতে পৃথিবীতে যে একটা রাত্র আছে রমজান মাসের ভিতরে 30 রমজান বা 29 রমজানের ভিতরে যে একটা রাত্রের ভিতরে কোরআন নাযিল হয়েছে ওই রাত্রের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের সকল কিছু কি করে লিপিবদ্ধ করেন ভালো মন্দ কোথায় ভূমিকম্প হইব কোথায় ধান ফসল ভালো হবে কোথায় মানুষের কি রিজিক হবে ছেলে মেয়ে কি হবে কত মানুষ পৃথিবীতে আসবে মানুষের রিজিক ধন দৌলত কত মানুষ মারা যাবে কত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের সকল কিছু কোন লিপিবদ্ধ করে ওই
যেদিন কোরআন নাজিল, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রেই মানুষের এগুলো লিপিবদ্ধ করে। না অনেক কথা বুঝতে পারি না। কোন কইছে? এটা আল্লাহ, আল্লাহ কইছে। এটা কি আল্লাহ, আল্লাহ কোথায় কইছে? কোরআনে বলছে। তাহলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাহলে এই সকল বিষয় কিছু, সকল কিছু পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কি করে আল্লাহ পাক ভালো মন্দ সব কিছু কি করেন এই রাত্রি, এই কোরআন নাজিলের রাত্রিতে, বরকতময় রাত্রিতে এগুলো লিপিবদ্ধ করেন। আগামী বছর কি হবো? এবছর রমজানে আগামী রমজান পর্যন্ত কোরআন নাজিলের দিন রাত্র পর্যন্ত এই বছর যে রাত্রে রাত্র গেছে ওই রাত্র থেকে নির্ধারণ করছে এই বছর এই পৃথিবীতে কি আসমান জমিনে যা কিছু হইব সব কিছু দিকে লেখা হয়ে গেছে। না অনেক বুঝতে পারি না। আচ্ছা তাহলে রাত্রটা, তাহলে এখানে বলছে সূরা বাকারা বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল করেছে, দিন রাত কথা কওয়া না। আর এখানে আসি নির্ধারণ করে দিয়েছে একটা রাত্রিতে। কয়টা রাত্রিতে? একটা রাত্রিতে। তাহলে দিনে করানো, রাত্রিতে করছে প্রথম, মানে যেদিন প্রথম। আসো এলগা সূরা ইন্না আনজালনাতে আসি। কেন আল্লাহ পাক কেন বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাযিল করছি। কি বলতেছে? নিশ্চয় আমি লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাযিল করছি। তাহলে লাইলাতুল কদর রাত্র কোন দিন? আল্লাহ হইলাই সূরা বাকারাত কইছে রমজান মাসে কোরআন নাযিল করছি। কিন্তু ব্যাক করে করছে কি যে সূরা দোকানের ভিতরে বলছে যে আমি একটা রাত্রিতে কোরআন নাযিল করছি। তাহলে রমজান মাসের ভিতরে যে কোনো একটা রাত্রিতে কোরআন নাযিল করছে। আবার এখানে আসে বলতেছে সূরা ইন্না আনজালনাতে যে আমি ওই রাত, যে রাত্রে কোরআন নাযিল করছি ওই রাত্রের নাম হচ্ছে কি? লাইলাতুল কদর। না ওরা বুঝতে পারি না। লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রিতে কি আল্লাহ কোরআন নাযিল করছে, রাত্রের নাম কি? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তো ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওই রাত্রের মহিমান্বিত রমজানের সম্বন্ধে কি তোমরা কি জানো? ওই রাত্রে যে গুণাগুণী, ওই রাত্রে যে মানুষের যে ভালো মন্দ ভাগ্য রজনী, ওটা কি তোমরা কি জানো? আল্লাহ প্রশ্ন করতেছে। তারপরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক আবার বলতেছে এটা এই মাস, এই রাত্রটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। তাহলে রাত্রের গুণাগুণ বলছে। রাত্রের কোন দিন? রমজান মাসে কোরআন নাযিল করছে। তো রমজান মাসে কোন রাত্রিতে নাযিল করছে এটা দোকানে বলছে। এখন সূরা ইন্না বলছে ওই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। তোমরা পৃথিবীতে আসার আগে তোমার ব্যাগের নাম তুইছে না? আগে আসার আগে তুই না, আসার হরে তুইছে, আসার পরে তুইছে, এরকম না? আল্লাহ পাক লাইলাতুল কদরের নামটা এরকম রাখছে। ওখানে নিচে, ওখানে জেনারেল রাখছে, এরপরে নির্দিষ্ট করে দিছে, এরপরে নির্দিষ্ট করে কি করছে? নাম রাখছে। সূরা বাকারাত করছে অনির্দিষ্ট, সূরা দোকানে আসি করছে কি? নির্দিষ্ট রাত্র। এখন আসে সূরা ইন্না আনজালনাতে আসে নির্দিষ্ট কি করছে? রাত্রের নাম নির্ধারণ করে দিছে। আচ্ছা এবারে কি? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ওই রাত্রিতে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল ফেরেশতা সহকারে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে কি করে? আসেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি, ফিহা মানে ফি মানে মধ্যে, হা মানে পৃথিবী, পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে। তাহলে পৃথিবীতে কয়টা রাত্র? একটা রাত্র। পৃথিবীতে কয়টা রাত্র? একটা রাত্র। তাহলে পৃথিবীতে একটা রাত্র, পৃথিবীতে কয়টা রাত্র? একটা রাত্র। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, রবের আদেশ নিয়ে আসে ফেরেশতাগণ। কার আদেশ নিয়ে আসে? রব মানে কে? আল্লাহ। রব মানে কে? আল্লাহ। আল্লাহর আদেশ নিয়ে পৃথিবীতে কি এই ফেরেশতাগণ, এই ফেরেশতাগণ জিবরাইল ফেরেশতা সহকারে কি করেন? আসেন। কেন আসেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই আমার কথা শোনো, হাত্তা মাতলাইল ফজর। তারা শান্তি, কল্যাণ, মানুষের কল্যাণ, শান্তি নিয়ে আসে ওই ফেরেশতাগণ। এবং তারা কতক্ষণ থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ফজর। কতক্ষণ পর্যন্ত? ফজর। আচ্ছা এখন সৌদি আরবে রোজা ফালিছে কি বারে? আলী সৌদি আরবে ফালিছে কি বারে? বুধবারে। এখন এই সে অনুপাতে হিসাব করলে মনে করো যে সৌদি আরবে যে আবার তো কিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলকা, এখন বলছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আখের 10 রমজান লাইলাতুল কদর রাত্র।
কয় রমজান? আখের 10 রমজান। তো সৌদি আরবের আখের 10 রমজান মনে করো যে সৌদি আরবে 21 রমজান রাত্র, এদিকে বাংলাদেশে 20 রমজান রাত্র। তুই যদি 21 রমজানের রাত্রে জিবরাইল ফেরেশতা পৃথিবীতে আসে, পৃথিবীর মানুষের ভালো মন্দ কল্যাণ যদি নিয়ে আসে, এখন যদি সৌদি আরব এখান থেকে সালাম নিয়ে হাতামাতাল ফজরে, ফজরের পরে সৌদি আরবে 21 রমজান পরে ফজরের পরে যদি চলে যায়, আর কি পৃথিবীতে বাংলাদেশের লাগে আরেকদিন আসার কোনো সুযোগ আছে নি? সুযোগ আছে? সুযোগ নেই। এই অনর্থক মানুষগুলা ভুল পথে আছে। কোরআনে আরো ডকুমেন্ট আছে, বলে আমরা তো সাত দেখি নাই। সাত এই তারা বলবে কি আমরা সাত দেখি নাই, কথা বলবো নি? বলে আমরা সাত দেখার কথা বলে নাই, মাস তো নির্ধারণ করে দিছে। সাত যারা দেখবে তারা বলছে কোরআন আমাদেরকে কোরআন পালন করতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আমাদেরকে অন্য পথে কোনো হাঁটার কোনো সুযোগ নেই। মাস নির্ধারণ করবো কোথায়? মক্কা মদিনায়, যেখানে কোরআন নাযিল হয়েছে, যেখানে যাকে আল্লাহ পাক অনুমতি দিয়েছে তারাই করবে। আমরা খালি শুনবো, তো আমরা বলে শুনি নাই বা শুনছি, আমরা দেখি নাই। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে, যেমন একটা উদাহরণ দিই। আল্লাহ পাক বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালাদেরকে কিভাবে শাস্তি দিছে, কিভাবে আযাব দিছে, কিভাবে ফিরছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মুহাম্মদ সাল্লাম তখন কোথায় ছিল? মুহাম্মদ সাল্লামের মায়ের পেটে। তখন আসে নাই। কদিন আগে? 50 দিন আগে। এই বাদশা আব্রাহা মক্কা শরীফ বেঙ্গবাল্লায় হাতি আসেনি, হাতি আর সৈনিক নিয়ে মক্কা শরীফ বেঙ্গবাল্লায় কি পাঠাইছে। তাহলে কতদিন আগে? মোহাম্মদ সাল্লামের জন্মের 50 দিন আগে। তাহলে মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে জন্ম হয়েছে আরো 50 দিন পরে। তারপরে এবারকে আবার হিরি কি করছে? বড় হয়েছে। তারপরে এগুলা শুনছে। হ্যাঁ, শুনছে যে ইয়ামান থেকে বাদশা আব্রাহা হাতিওয়ালা বাহিনী ফাড়ায় মক্কা শরীফ বেঙ্গবাল্লা হারাইছে। এটা মোহাম্মদ সাল্লাম শুনছেনি? তোমাদের ছোট থেকে শুনছেনি? শুনছে। আল্লাহ কয় আলাম তারা, আরো 40 বছর হরে মোহাম্মদ সাল্লামের 40 বছর বয়সে যত কোরআন নাযিল শুরু হয়েছে, ওহি নাযিল শুরু হয়েছে, তখন এই কোরআন নাযিল হয়েছে। বা এই সূরা ফিলের ভিতরে বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? তাহলে এখানে কি রাসূল সাল্লামকে দেখছেনি? দেখে নাই। তার মানে কি আপনি কি শুনেন নাই? এটা ব্যাখ্যা হচ্ছে কি আপনি কি শুনেন নাই? সেম মক্কা শরীফে এখন ঘোষণা করছে, আচ্ছা শাওয়াল মাসের 1 তারিখ ঘোষণা করছে, তোমরা কি শুনো নাই? পৃথিবীর মানুষ কি শুনে নাই? অবশ্যই শুনছে। এই শোনাটা হচ্ছে কি দেখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেম ওই হাতিওয়ালাদেরকে যে মক্কা শরীফ বেঙ্গবাল্লা আসছে, যে দেখছে, যে শুনছে, ওই শোনাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? দেখা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে সব কিছু, তিবিয়ান আর লিকুল্লি শাই, সব কিছু বলছে। আমরা গবেষণা করি, খোঁজ করে ফেলেও হবে, খোঁজ করতে হবে। খোঁজ না করলে আমরা পাবো না, রিসার্চ করতে হবে, রিসার্চ করলে আমরা পাবো, নাহলে পাবো না। আচ্ছা, আরো একটা রয়েছে ওয়াল ফাজরে ওয়াল লায়ালিন আশর ওয়া শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল বিযালিকা কসমুল লিযি হিজ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ সম্প্রদায়কে আমি কিভাবে শাস্তি দিছি। তাহলে মুহাম্মদ সাল্লামের জন্মেরও কত হাজার বছর আগে, কত বছর আগে আদ সম্প্রদায়ের আল্লাহ পাক উল্টাই দিছে, শাস্তি দিছে, আযাব দিছে। আল্লাহ রাসূলকে দেখছেনি না? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশু অবস্থায় বা শৈশব কৈশোর অবস্থায় শুনছে, জানছে যেন কি যে আল্লাহ পাক এরকম পৃথিবীরে উল্টাই দিছে, মানুষকে শাস্তি দিছে, আদ সম্প্রদায়কে জানাই দিছে, শুনছে। এই জন্য ওই শোনাটারাই বলছে আল্লাহ পাক আপনি কি দেখেন নাই? প্রশ্নবোধক ছিল ওই শোনাটাই সঠিক ছিল। এই জন্য ওই শোনাটা কি ছিল? সঠিক ছিল। এই জন্যই আল্লাহ পাক বলছে আপনি কি দেখেন নাই? সঠিক হওয়ার কারণে আল্লাহ বলছে আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কি তাহলে আমরা এখন সৌদি আরবে সাত দেখা গেছে, সৌদি আরবে মাস ঘোষণা করছে, আমরা কি শুনি নাই? ওই শোনাটাই কি আমাদের জন্য কি সঠিক? ওই সঠিক হওয়ার কারণে বলছে আমাদের কি দেখেন নাই? তাহলে আমরা আজকে রোজা থাকাটাই হারাম। আজকে ঈদের দিন, আজকে শুক্রবার দিন, ঈদের দিন আল্লাহর কাছে। তো তোমাদেরকে কষ্ট দিব না, আজকে এখানে সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ।